কুমড়োর খোসা দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় কদিন আগে আমি সত্যিই জানতাম না। আজকে আপনাদের জন্য এই চাল কুমড়ো খোসারই একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি একটি কচি দেখে চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োটি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে দুদিকে দিয়ে কেটে নেব, সামনের দিক আর বোটার দিকটা আর ফুলের দিকটা দুটোর দিকই আমি কেটে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এই খোসাগুলো আমি লম্বালম্বিভাবে ছাড়িয়ে নেব। একেবারে একটু ভারী করে ছাড়াবেন যাতে কেটে না যায়, একটু মোটা করে ছাড়ালে ভালো হয়। এরকম লম্বা লম্বা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চাল কুমড়োর খোসার একটি দারুণ স্বাদের রেসিপি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে অন্তত আমি আপনাদের ধন্যবাদ জানাতে পেরে ভীষণ আনন্দিত হব। চাল কুমড়োর খোসা আমাদের এবার নুন মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। খুব সহজ পদ্ধতিতে এই স্ন্যাক্সটি তৈরি করা যায়, কিন্তু মনে হয় কঠিন, কিন্তু একদমই কঠিন নয়, খুব ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবার এই নুন মাখিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো খোসাগুলো যাতে নরম হয়ে যায়। 1 ঘন্টার মধ্যে একদম পুরো নরম হয়ে যাবে খোসাগুলো। নুন মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। 2টো সেদ্ধ আলু আমি নিয়েছি মিডিয়াম সাইজের। এই সেদ্ধ আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনি পেয়ে যাবেন। একটি গ্রেটার দিয়ে আমি একদম ভালো করে গ্রেট করে নিচ্ছি সেদ্ধ আলু। আপনারা স্ম্যাশার থাকলে স্ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গ্রেটার দিয়েও করলেও ভালো হয়, একদম ভালো স্মুথ হয়, কোনো দলা থাকবে না। দেখুন, সুন্দর করে গ্রেট করা হয়ে গেল সেদ্ধ আলুগুলো। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, করে একটা পুর তৈরি করব। একেবারে সহজ পদ্ধতিতে সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার দেব ভাজা মশলার গুঁড়ো। এটা কিন্তু ভাজা মশলার গুঁড়ো, সব রকম মশলা দিয়ে ভাজা। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে কিন্তু আর কোনো গরম মশলা দিচ্ছি না বা হলুদও দিচ্ছি না। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, চামচ দিয়ে অসুবিধা হচ্ছে বলে। হাত দিয়ে মাখালে খুব সুবিধা হয়, আর মাখাটাও খুব সুন্দর হয়। পুরটা আমি তৈরি করে নিয়েছি, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। দেখুন, একদম স্মুথ একটা পুর তৈরি করা হয়ে গেল। পুরটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন, একদম স্মুথ একটা পুর রেডি হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ, মানে 1 টেবিল চামচ বেসন। 1 চামচ থেকে 2 চামচ মতন বেসন নিলাম। আর চালের গুঁড়ো ঠিক সমপরিমাণই নেব। ঠিক এই চামচটা দিয়ে 1.5 চামচ মতনই চালের গুঁড়ো নেব। নিয়ে নিলাম 1 চামচ চালের গুঁড়ো, আর একটু চালের গুঁড়ো আমি নিয়ে নেব এর মধ্যে। তাহলে খুব ক্রিস্পি হয়, এই রেসিপিটা খুব ক্রিস্পি হবে, ভীষণ খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু বারবার নুন দেওয়া হচ্ছে, তাই নুন কিন্তু বুঝে দেবেন। একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার দেব একটুখানি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জল কিন্তু একবারই দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে একদম। তাই অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়। ভালো করে ফেটিয়ে নিতে হবে,
তাহলে যে আমি স্ন্যাক্সটা তৈরি করব সেটা খুব সুন্দর ফুলবে। দেখুন সুন্দর করে ফ্যাটানো হয়ে গেছে, ঠিক এই রকম স্ট্রাকচারে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, এরকম স্ট্রাকচারে ব্যাটারটা তৈরি করতে হবে। এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে ব্যাটারটা আরও স্মুথ হয়। আর পকোড়া বা যে কোনো কিছু খুব ক্রিস্পি হয় যদি এর মধ্যে তেল দেওয়া যায়। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। খুব ভালো করে ফেটিয়ে আমি মিনিট 5 রেস্টে রেখে দিলাম, যাতে চালের গুঁড়োটা খুব ভালোভাবে ভিজে যায়। ফ্যাটানো হয়ে গেছে। এইবার যে খোসাগুলো নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে আসছি সামনে। দেখুন কতটা নরম হয়ে গেছে, একটুও ভেঙে যাবে না। একদম ফোল্ড করলে ভাঁজ করলে যাই করুন আপনি, দেখুন একেবারে নরম হয়ে গেছে। এবার যে পুরটা তৈরি করেছি সেই পুরগুলো দিয়ে এই খোসাগুলোর মধ্যে দেখুন আমি 3টে খোসা পরপর নিয়ে নিচ্ছি। 3টে খোসা নিয়ে নিচ্ছি দেখুন। এইবার একেবারে আলু নিয়ে সরু করে খোসার মধ্যে দিয়ে এরকম সাজিয়ে দিতে হবে, মানে যাতে খোসাটার বাইরে বেরিয়ে না যায়, সুন্দর করে গুছিয়ে পুরটা লাগিয়ে দিতে হবে। 3টে খোসার মধ্যেই কিন্তু আমি লাগিয়ে দেব পুরটা। ক্যামেরাটা সামনে এনে একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন এইরকম গুছিয়ে দিতে হবে। সবগুলোতেই আমি একদম পুর দিয়ে নিচ্ছি, তারপর সাজিয়ে ফোল্ড করাটা আপনাদের দেখাচ্ছি। ভীষণ সহজ এই রেসিপিটি তৈরি করা। একই রকমভাবে 3টের মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেছে। এইবার দেখুন একটার ওপর আরেকটা আমি সাজিয়ে নিচ্ছি, কিন্তু একটু গ্যাপ দিয়ে কিন্তু আমি সাজালাম। দেখুন একটু 3টে কিন্তু পরপর একসঙ্গে একদম সমান করে সাজাইনি, একটু গ্যাপ করে সাজালাম। এবার একটু চাপ দিয়ে ভালো করে, যাতে খুলে না যায়, আঙুল দিয়ে চাপ দিয়ে দিলাম আর সোজা করে নিলাম পুরো। এইবার দেখুন ফোল্ডটা কীভাবে করবেন, ঠিক এইভাবে এরকমভাবে দেখুন একেবারে সহজ, এরকম করে ফোল্ড করে নেবেন। এই দেখুন ফোল্ড হয়ে গেল। এবার আঙুল দিয়ে চেপে চেপে সমান করে দিন। এই একটা আমার কিন্তু রেডি হয়ে গেল। আরও একটা আপনাদের দেখাবো কীভাবে করতে হয়। এবার একটা প্লেটের মধ্যে আমি এটা তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পুরটা দিয়ে নিয়েছি, একটু গ্যাপ দিয়ে দিয়ে দেখুন একটার ওপর আরেকটা, একটার ওপর আরেকটা, এই 3টে পরপর সাজিয়ে একটু আঙুল দিয়ে প্রেস করে একেবারে যাতে খুলে না যায় সেরকমভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন একদম ফোল্ড করা হয়ে গেল। একদম ইজিলি হয়ে গেল জিনিসটা। এবার সবগুলোই আমি তৈরি করে নেব। তবে তৈরি করে আমি আবার মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি, একখানা শুধু কাটিনি। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি সারা তেলেই এই পকোড়াগুলো ভাজবো। তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেল গরম হয়ে গেছে দেখুন। এইবার যে কেটে রেখেছি তার একটা পিস নিয়ে এরকম ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে, ঠিক যেইভাবে আমরা চপ ভাজি কিংবা বেগুনি ভাজি সেম প্রসেসেই কিন্তু এটা ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই দেখুন এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে করে আস্তে আস্তে করে ভাজতে হবে অল্প আঁচে, যাতে পুড়েও না যায় আর ভেতরের খোসাটা যেন খুব সুন্দর করে ভাজা হয় আর ক্রিস্পি হয়। দুটো দিয়ে দিলাম আমি একসঙ্গে, যেহেতু অনেকটা তেল দিয়ে দিয়েছি তাই দুটো দিয়ে দিলাম। এবার ওপরে একটু তেল দিয়ে দিয়ে দেখুন ওপরের দিকটা যাতে কাঁচা না থাকে
সেই রকম তেল দিয়ে গরম তেল ছড়িয়ে দিয়ে ওপরের দিকটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল যতক্ষণ না হবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে দেবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একেবারে লো হিটে ভেজে তুলে নিতে হবে। এত টেস্টি হয়, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই রেসিপিটি আপনারা রাখতে পারেন, অথবা চায়ের সঙ্গে, কফির সঙ্গে, অথবা দুপুরবেলা ভাতের পাতেও কিন্তু এই রেসিপিটি রাখা যায়। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন প্লেটের মধ্যে এবার আমি তুলে নিচ্ছি। চাল কুমড়োর খোসা দিয়ে এত সুন্দর ইউনিক একটি স্ন্যাক্স তৈরি করা যায়, সত্যি অসাধারণ। এবার আরও যেগুলো রয়েছে সেগুলো আমি পরপর ভেজে তুলে নিচ্ছি। দেখুন আরও একটা ভাজা হয়ে গেল। আমি একটু কেটে পাতলা পাতলা করে নিয়েছি, তাহলে মুচমুচে হয় বেশি। হয়ে গেছে ভাজা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দেখুন কতটা খাস্তা আর কতটা ক্রিপসি হয়েছে। সকলে অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।